ডিএক্সএন এই সাবানটা কি খারাপ? এই সাবানটা কখনোই খারাপ না। এটা কিনলে কেউ প্রতারিত হবেন না। ডিএক্সএন কখনো বাজে কোম্পানি না। ডিএক্সএন কখনো পণ্য দিয়ে মানুষকে ঠকায় না। কেউ যদি বলেন যে ডিএক্সএন এ পার্ট টাইম সময় দিয়ে টাকা ইনকাম করবেন, এটা খারাপ কিছু না। যে ভাই আমার দাদা ডিএক্সএন করছিল বা এমএলএম কোম্পানি করছিল বা লাইফ গুড করছিল বা ওটা করছিল, এখন আমি তার সেলে বসে খাইতেছি। দেখান তো একজন একজন দেখান যে অমুকে এই এমএলএম ব্যবসা করার কারণে তার পরবর্তী প্রজন্ম এখন বসে বসে খাইতেছে বহুত কোটিপতি। বাহরাইনের ডিএক্সএন এর লাইসেন্স এম রহমান গ্রুপের থেকে বড় লাইসেন্স নাই। তারা আপনারা সমালোচনা করেন, আপনারা কোম্পানির কেউ না। আপনাদেরকে কোম্পানি 2 টাকার মূল্যায়ন আকারে যে নাম দিয়ে দিয়েছে লিডার মিডার ফিডার, হ্যাঁ ওলবাল সোল, এটাই কিন্তু অফিসিয়ালি। আর না আপনাদের বিষয় কোম্পানির না মেন কোম্পানির সাথে কোনো লেনদেন আছে না যোগাযোগ আছে, কিচ্ছু নাই। ছাগলের 3 নাম্বার বাচ্চা লাফায় বেশি। সারা জীবনে যত টাকা আমরা কমিশন পান, সারা জীবনে এত টাকা কমিশন দিয়ে একটা প্রতিষ্ঠান করে দেখান তো। 50 জনে মিলে একটা প্রতিষ্ঠান করে আমার দেখান, বলে আমরা এই কোম্পানিতে কাজ করি, এই 50 জনে মিলে একটা প্রতিষ্ঠান করছি, দেখি দেখান তো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো সিন্ডিকেট কি এবং আমরা ব্যবসা কেন বুঝি না, অথবা নিজেরা কেন ব্যবসা করতে আগ্রহী হই না, অথবা কিভাবে আপনি ব্যবসা শুরু করবেন। চল ভাই একটা সাবান দাও তো। এই যে সাবানটা মনে করেন এটা ডিএক্সএন কোম্পানির একটা সাবান। আমি যদি চাই এই সাবানটার দাম কমানোর কোনো সুযোগ নেই, কারণ এই সাবানের ভিতরে অনেকে রুজি রুটি আটকে রয়েছে। আমি যদি চাই না তো যে আমাকে এই সাবানটা 1000 পিস দেও 2000 পিস দেও, কেউ দিবে না। বিশাল। আচ্ছা স্যার আমার আরেকটা সাবান দাও তো। এই সাবানটা আমি চাইলে এই সাবানটার দাম কমাইতে পারি। এটা আমি 10,000 পিস নিয়ে আমো মার্কেটে আনি, এটা অফার দিয়ে দিব, রেট কম। তাহলে ডিএক্সএন এই সাবানটা কি খারাপ? এই সাবানটা কখনোই খারাপ না। এটা কিনলে কেউ প্রতারিত হবেন না। ডিএক্সএন কখনো বাজে কোম্পানি না। ডিএক্সএন কখনো পণ্য দিয়ে মানুষকে ঠকায় না। এবার আসেন এই কোম্পানিটা, এই বাকি কোম্পানিগুলো কি খারাপ? না, পলিসি ভিন্ন। আপনাকে বলবে যে আপনি এই এক্সট্রা সময় ব্যয় করেন, আপনি পার্ট টাইম করে কেরিয়ার গঠন করেন, বা আপনি আমাদের পণ্য বিক্রি করেন, এটা খারাপ কিছু না। কেউ যদি বলেন যে ডিএক্সএন এ পার্ট টাইম সময় দিয়ে টাকা ইনকাম করবেন, এটা খারাপ কিছু না। তবে হ্যাঁ, আপনার কেরিয়ার, আপনাদের পরিচিত, আমি চ্যালেঞ্জ করলাম একদম সবার সাথে লাইভে, আপনাদের পরিচিত এমন আমাকে 2-4 জন মানুষের নাম বলেন যাদের বাপ দাদারা এরকম এমএলএম কোম্পানিতে করছে, এখন পরবর্তী প্রজন্ম বসে খাইতেছে। আমাকে একজন দেখান যে ভাই আমার দাদা ডিএক্সএন করছিল বা এমএলএম কোম্পানি করছিল বা লাইফ গুড করছিল বা ওটা করছিল, এখন আমি তার সেলে বসে খাইতেছি। দেখান তো একজন একজন দেখান যে অমুকে এই এমএলএম ব্যবসা করার কারণে তার পরবর্তী প্রজন্ম এখন বসে বসে খাইতেছে বহুত কোটিপতি। নাই। কিন্তু আমি দেখাতে পারবো যে বাপ দাদারা যে কোনো একটা ব্যবসা ধরে শুরু করছে, শুরু করার কারণে এখন পরবর্তী প্রজন্ম বসে খাইতেছে। এরকম হাজারো কোম্পানি আছে। যদি আরেকজনের সামান সেল করিয়া, আরেকজনের কোম্পানি প্রমোট করে যদি নিজে বড়লোক হইতো, তাহলে সালমান মুক্তাদির আর আর এই কি জানি পিজা কোম্পানি খুলতো না, তারপরে তৈদা ফ্রিদিয়ার শপ খুলতো না, রাফসান্দা ছোট ভাই আর বোল্ট খুলতো না, অথবা পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট বার্গার কোম্পানি খুলতো না, অথবা সাকিবুল হাসান নিজের কোম্পানি খুলতো না। তারাও যে দালালি করে খাইতো, আরেকজনের কোম্পানি সামান বিছা খাইতো। তা আপনাদেরকে বুঝতে হবে যে আমাকে যদি কিছু করতে হয়, আমার পরবর্তী প্রজন্মকে যদি মানুষ করতে হয়, শুড বি আই হ্যাভ টু মেক ব্র্যান্ড মাই সেলফ। আপনি নিজে ব্র্যান্ড হইতে হবে, নিজে কিছু করতে হবে। আমি বলতেছি না ডিএক্সএন করেন না, আমি বলতেছি না লাইফ গুড করেন না, আমি বলতেছি না এমএলএম কোম্পানি করেন না। করেন, শিখেন, ওদের কাছ থেকে যা ইয়ার ডুইকা শিখা নিজের নিজের মতো করে একটা ব্র্যান্ড তৈরি করেন। নিজের নিজের মতো করে একটা জিনিস ধরে শুরু করেন। 4 কোম্পানি দিয়ে শুরু করেন, যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে শুরু করেন। আমরা এম রহমান গ্রুপ বাংলাদেশে একটা বিপ্লব ঘটাবো। বাহারাইনে যদি আমরা এই 1 লক্ষ বা 80-90 হাজার যা বাংলাদেশি আছে, তাদের কাছে যদি আমরা পৌঁছতে পারি, বাংলাদেশে 20 কোটি মানুষের কাছে পৌঁছতে আমাদের সময় লাগবে না। প্রত্যেকটা জিনিসের দেশে আমরা পাই। এই যে এই ধরনের অরিজিনাল পণ্যগুলা যেগুলা বাংলাদেশে পাওয়া একটু ডিফিকাল্ট, হ্যাঁ, বা এই ধরনের পণ্যগুলা যেগুলো যে সিরাম গুলা দেখেন অরিজিনাল পণ্য, এগুলা এই পণ্যগুলো সব অরিজিনাল। এগুলো আমরা বাংলাদেশে এজেন্ট নিয়ে যাব অফিসিয়ালি। এখানে যত পণ্য দেখতে সব পণ্য আমরা বাংলাদেশে নিয়ে যাব। প্লাস আজকে 3.5 বছর ল্যাপটপ লাইনে ব্যবসা করি। ক বছর? 3.5 বছর। 3.5 বছর। এগুলা বাংলাদেশে নিয়ে যাওয়ার মতো লিঙ্ক কি আমরা বাইর করি নাই? আছে, অবশ্যই অবশ্যই করছি। আমরা এই জন্য দেশে প্ল্যান করতেছি। এম রহমান গ্রুপের বিদেশি সকল পণ্য বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ গুলাতে পাবে কি পাবে না? পাবে।
প্রত্যেকটা জেলা আমাদের ব্রাঞ্চ যাবে কি যাবে না? যাবে। উপজেলা যাবে কি যাবে না? যাবে। আমরা বিগ প্ল্যান নিয়ে বাহারাইনে আমরা 2 বছর আগে যেগুলো বলছি করে দেখাইছি না? করে দেখাইছি। আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশে এম রহমান গ্রুপের 100 ব্রাঞ্চ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 100টা ব্রাঞ্চ হবে আমাদের বাংলাদেশে এম রহমান গ্রুপের 100 ব্রাঞ্চ। এবং এই সবাই 20-50 1 লাখ টাকা দিয়ে পার্টনার হবে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চে যে কাজ শিখবে তারা একটা ব্রাঞ্চ করে দেব। যত অরিজিনাল পণ্য বিদেশে, আমরা বিদেশমুখী সেম পণ্য আমরা দেশে পৌঁছে দিব। তো এই জন্য আমার প্রবাসী ভাইদের প্রতি আমার আবেদন, অনুরোধ, আমি ডিএক্সএন এর বিরুদ্ধে না, আমি লাইফ গুডের বিরুদ্ধে না, আমি আপনাদের ফিউচার যেটা হোপ দেখাচ্ছে, আমি এই এই মিথ্যাটার বিরোধিতা করতেছি। আপনি এখানে ঢুকলে কিছু টাকা কামাইতে পারবেন, এটা রাইট, তবে 100 জনের ভিতরে একজন, হাজারে একজন। কিন্তু আপনার কেরিয়ার আপনি কিভাবে করেন? আপনার পরবর্তী প্রজন্ম তারা কি বলবে যে তোমার বাবা তো এটা করে গেছিল, তোমরা ওটা পাইবে প্রতি মাস? কে পায়? আমি তো এরকম কাউরে চিনি না যে বাপ দাদারা এরকম এমএলএম কোম্পানিতে ছিল, পরবর্তী প্রজন্ম এখন কোটিপতি। কিন্তু দেখেন আগে আমাদের বিভিন্ন বাজারে দোকানে যারা ছোট্ট একটা চা দোকান নিয়ে বসছিল, ছোট্ট একটা মুদি দোকান নিয়ে বসছিল, আজকে তাদের অবস্থা দেখেন। বেশিরভাগ লোক তাদের যে দোকান থেকে কাজ শুরু করছে জায়গা সহ কিনে রাখছে, তারা কোটিপতি। কিন্তু আমরা সত্যকে গোপন করি। এবং আমাদের মতো কেউ যদি এরকম সৎ সাহস নিয়ে যদি আগাই আসে, সত্য কথাগুলা বলে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে নিয়ে সমালোচনা করা হয়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে নিয়ে সমালোচনা করা হয়, হ্যাঁ, আমাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আমি চ্যালেঞ্জ করতেছি, বাহারাইনে যদি কোনো কোম্পানি দেখাতে পারেন, ডিএক্সএন বলেন, ল্যাব গুড বলেন, যে কোম্পানি বলেন, আমার থেকে বড় সিআর আছে, তাহলে জিব্বা গাড়ি ফেলাই দেবো। যদি প্রমাণ করতে পারেন ডিএক্সএন এর বাহারাইনের সিআর এম রহমান গ্রুপ থেকে বড়, 1 লক্ষ দিনার পুরস্কার দিব, 1 লক্ষ দিনার। এমন হতে পারে যে ডিএক্সএন এর একটা সাবানের পুঁজিও আমার কাছে নাই, এটা হতে পারে। এমন হতে পারে ডিএক্সএন এর যদি সাবান আছে কয়েক মিলিয়ন দিনার, হতে পারে। তবে বাহারাইনের লাইসেন্স আমার থেকে বড় না। বাহারাইনের ডিএক্সএন এর লাইসেন্স এম রহমান গ্রুপের থেকে বড় লাইসেন্স নাই, জাস্ট জেনারেটেড। এতে আমার লাইসেন্স নিয়ে কোনো ইস্যু না, কোম্পানি নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তবে যদি আপনারা আমার পিছনে মিথ্যা কথাগুলো বলেন, বিভিন্ন টিমে বিভিন্ন গ্রুপে যদি আমাকে নিয়ে সমালোচনা করেন, তাহলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারি। কেন? যারা আপনারা সমালোচনা করেন আপনারা কোম্পানির কেউ না, আপনাদেরকে কোম্পানি 2 টাকার মূল্যায়ন আকারে যে নাম দিয়ে দিয়েছে লিডার, মিডার, ফিডার, হ্যাঁ, ওলবাল সোল, এটাই কিন্তু অফিসিয়ালি। আর না আপনাদের বিষয় কোম্পানির, না মেন কোম্পানির সাথে কোনো লেনদেন আছে, না যোগাযোগ আছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার কোম্পানি কেউ না, কিচ্ছু নাই। এটা শুধু জাস্ট কি ভুয়া। ওই যে একটা কথা আছে না, ছাগলের 3 নাম্বার বাচ্চা লাফায় বেশি। আজকে 3 বছর ধরে বাহারাইনে সুনামের সাথে ব্যবসা করতেছি, এতগুলা প্রতিষ্ঠান। আপনারা সারা জীবনে যত টাকা কমিশন পাবেন, সারা জীবনে যত টাকা আমরা কমিশন পান, সারা জীবনে এত টাকা কমিশন দিয়ে একটা প্রতিষ্ঠান করে দেখান তো। 50 জনে মিলে একটা প্রতিষ্ঠান করে আমার দেখান, বলে আমরা এই কোম্পানিতে কাজ করি, এই 50 জনে মিলে একটা প্রতিষ্ঠান করছি, দেখি দেখান তো। ওই কমিশনের পিছনে যারা গেছে, ওই চক্করে যারা গেছে, তারা জীবনে কিছু করতে পারবে না। আমি নতুন ভাবে যারা যুক্ত হবে তাদেরকে না করতেছি না, করেন, এটা পার্সোনাল ব্যাপার স্যাপার। তবে এখানে ভবিষ্যৎ নাই, ফিউচার নাই। সময় নষ্ট করবেন, 2-4 জনকে ডাকবেন, 2-4 দিনের কমিশন পাবেন, এর বাইরে কিচ্ছু না। কারণ এদের, আমি একটা কোম্পানি নিয়ে, একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলার আগে আমি আগে নিজের যোগ্যতা দেখি, যে হু আই এম, আমি কে, এদেরকে নিয়ে কথা বলার, আমার অবস্থান কি, অফিসিয়ালি এই কথাটা বলা কতটুকু যৌক্তিক, তারা আমার বিরুদ্ধে যদি আইনি পদক্ষেপ নেয় আমার প্রোটেক্ট কি, বা আমি কিভাবে এটা ডিফেন্স দিব, বা মার্কেট ভ্যালু কত, আমি এগুলা ভাবি। এমন না যে আমি ফট করে বলে দিছি। একটা কোম্পানির নাম মুখ থেকে বাইর করি, তাদের পক্ষে বিপক্ষে কথা বলতে হলে অনেক কিছু ভাবতে হবে। এটা কোর্ট পর্যন্ত গেলে আমি কি বলছি বলে বিচার বিশ্লেষণ হবে। তবে হ্যাঁ, আমার মেইন কথা যেটা, কেউ করতে পারে, যে কেউ করতে পারে, এটা একদম নর্মাল, ইজি। তবে কাউকে মিথ্যা হোপ দেওয়া, লিডার বলা, বিজনেস পার্টনার বলা, এটা আইনি কোনো বৈধতা নাই, এবং এটা সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ অযৌক্তিক। এবং এটা মানুষে একটা মিথ্যা হোপ দেখাই, একটা ওই যে একটা কথা আছে না, যে গাদার সামনে মূলা ঝুলানো, এর বাইরে কিছু না। যাক, অবশেষে সকল প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ, আমি এই বাহারাইনে থাকি আর না থাকি, অলরেডি আমরা মোটামুটি দেশে, মোটামুটি আমি তো শিওর একরকম, অন্য যারা তারও প্ল্যান করতেছি। আমরা যেখানে যাই আমরা সব সময় সত্য কথাগুলা বলে যাব। আমরা সব সময় রাতকে রাত, দিনকে দিন, ভালোকে ভালো, খারাপকে খারাপ, এটা আমরা সবসময় বলে যাব। এই জন্য সবাইকে অনুরোধ করতেছি, সবাই নিজের কেরিয়ার গঠন, নিজের কেরিয়ার গঠন করুন, নিজের ব্যবসার দিকে ফোকাস করুন,
নিজে কিছু বিল্ড করুন, নিজে কিছু ক্রিয়েট করুন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আসসালামু আলাইকুম।